বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই প্রেগন্যান্ট নয়, বরং রোশনাইয়ের পেটে বড় একটি টিউমার আছে। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমি জানি না আমার অপারেশন সাকসেসফুল হবে কিনা, হয়তো আমি বেঁচে নাও ফিরতে পারি, তবে যাওয়ার আগে আপনাকে কিছু কথা বলতে চাই। স্যারজি আমি আপনার উপর রেগে নেই, আপনি যে ভুলগুলো করেছেন তার জন্য আমি আপনাকে মাফ করে দিয়েছি। স্যারজি আপনি সকলের সামনে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, আমাকে অসম্মান করেছেন। আপনি বলেছেন অন্য কারোর সাথে আমার সম্পর্ক আছে, আর আমি তার সন্তানের দায় আপনার ঘাড়ে চাপাতে চাইছি। স্যারজি এই সব কথা হয়তো আমি কখনো ভুলতে পারবো না, কিন্তু আমি এটা জানি জীবনে যদি বেঁচে থাকি এই সব কিছু আমাকে সহ্য করতেই হবে, আর যদি বেঁচেই না থাকি তবে এই অসম্মান, এই লাঞ্ছনায় কি যায় আসে। স্যারজি আমি যাওয়ার আগে এটা জেনে গেলাম আপনি গরিমা দিদির সাথে ভালো আছেন, আপনি খুশি আছেন। আরণ্যক বলে, রোশনাই এই সব কথা বাদ দাও, আমার ভেতরে কি চলছে সেটা শুধু আমিই জানি, অন্য কেউ বুঝবে না। রোশনাই বলে, স্যারজি আমি সবটাই বুঝেছি, নিজের চোখেই সবকিছু দেখেছি। আরণ্যক বলে, রোশনাই যেটা দেখা যায় আর যেটা ভেতরে চলে, ভেতরের কথা আর সামনে যেটা দেখা যায় তার মধ্যে অনেক পার্থক্য থাকে। রোশনাই বলে, স্যারজি আপনি কি আমার বন্ড সই করেছেন? আরণ্যক বলে, হ্যাঁ, আমি যখন এসেছি তো আমি ছাড়া আর কে করবে। হসপিটালের সব খরচ আমি দিতে চেয়েছি, কিন্তু আদিত্য আগেই দিয়ে দিয়েছে। আমি আদিত্যকে যখন বলেছি আমি পে করতে চাই, আদিত্য তখন রাগ করেছে, ও হয়তো আমাকে খারাপ ভাবছে, কিন্তু রোশনাই আমি তোমাকে বলছি তুমি সুস্থ হয়ে উঠলে আদিত্যকে সব টাকা ফিরিয়ে দেবে। আমি চাই না আমার স্ত্রীর চিকিৎসার খরচ অন্য কেউ দিক। এই কথা শুনে রোশনাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। এই প্রথমবার আরণ্যক রোশনাইকে নিজের স্ত্রী বলল। রোশনাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আপনি কি বললেন? আরণ্যক বলে, আমি সরি রোশনাই, তবে মন থেকে যা ফিল করেছি সেটাই বলেছি। রোশনাই বলে, স্যারজি নিজেকে সংযত করুন, এমন কিছু বলবেন না যেটা সত্যি নয়। স্যারজি আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আরণ্যক বলে, রোশনাই কাগজে কলমে সেই ছাড়াছাড়ি আমি মানি না, আর সেটা আমার ইচ্ছে তো হয়নি। রোশনাই আমি মানছি যখন তোমার সাথে আমার বিয়ে হয়েছিল তখন সেই বিয়েটা আমার কাছে মিথ্যে ছিল, কিন্তু বিশ্বাস করো যত দিন এগিয়ে যাচ্ছে, যতটা সময় এগিয়ে যাচ্ছে, আমাদের সেই মিথ্যে বিয়েটা আমার জীবনে সত্যি হয়ে ধরা দিচ্ছে। রোশনাই আমি আমার মনে প্রাণে বিশ্বাস করি আমাদের সেই বিয়েটা সত্যি ছিল। রোশনাই তুমিও তো সেটাই বিশ্বাস করো তাই না? আর সেজন্যই তো অপারেশনের খবরটা আমাকে জানাতে বলেছিলে। রোশনাই তুমি চেয়েছিলে আমি এই খবরটা জানি, কারণ মনে মনে তুমি আমাকে স্বামী হিসেবেই মানো। রোশনাই বলে, স্যারজি এইসব কথা প্লিজ বলবেন না, এইসব কথা আমার জন্য অনেকটা যন্ত্রণাময়, আর সেই সাথে অনেকটা খারাপ লাগার। স্যারজি এইসব কথা বলাও পাপ, এমন পরিস্থিতিতে আমি এইসব কথা শুনতে চাই না। আরণ্যক বলে, রোশনাই তুমি শুনতে চাও বা না চাও এটাই সত্যি, আমি মনে মনে তোমাকে নিজের স্ত্রী মনে করি। রোশনাই আরণ্যককে কিছু বলতেই যাবে, তখনই সেখানে নার্স আসে। নার্স এসে আরণ্যককে বলে, স্যার আপনাকে 2 মিনিট সময় দিয়েছিলাম, এখন তো ডক্টর আমার ওপর চেঁচামেচি করছেন। আরণ্যক বলে, আপনি আসছিলেন না তাই কথা বলছিলাম। নার্স বলে, আমি এসেছিলাম, কিন্তু আপনারা কথা বলছেন বলে আমি দূরে দাঁড়িয়েছিলাম, এখন আমাকে রুগীকে নিয়ে যেতেই হবে। আরণ্যক তখন রোশনাইয়ের হাত ধরে। আরণ্যক বলে, রোশনাই তুমি যাও, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। রোশনাই তুমি মনে সাহস রেখো, তোমার কিচ্ছু হবে না। আরণ্যক বলে, স্যারজি আপনি এখানে এসেছিলেন আমার খুব ভালো লাগছে, কিন্তু এখন আপনি ফিরে যান। আরণ্যক বলে, রোশনাই আমি কোথাও যাব না। রোশনাই তুমি ভয় পেও না, নিজের মনে সাহস রেখো, আমি সবসময় তোমার পাশেই আছি। তুমি অপারেশন থেকে বেরিয়ে সর্বপ্রথম আমার মুখটাই দেখতে পাবে। রোশনাই আরণ্যকের চোখের দিকে তাকায়। আরণ্যক রোশনাই একে অন্যের দিকে তাকিয়ে আছে। আজ রোশনাই আরণ্যকের চোখে সেই ভালোবাসা দেখতে পাচ্ছে যেটা বেনারসে সেই রাতে দেখতে পেয়েছিল। আচ্ছা, আজ যদি রোশনাইয়ের পেটে টিউমার না হয়ে রোশনাই যদি কনসিভ করত, রোশনাই যদি অপারেশন না হয়ে রোশনাই যদি ডেলিভারি করত, তবে কি আরণ্যক এইভাবে ছুটে আসতো, রোশনাইয়ের পাশে থাকতো, রোশনাইয়ের মনে সাহস জোগাতো? রোশনাইয়ের মনে চলছে হাজারো প্রশ্ন, যার কোনো উত্তর রোশনাইয়ের জানা নেই। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।